ওয়েলকাম টু ইন্সপায়ার ইয়োরসেলফ। ইন্সপায়ার ইয়োরসেলফের আরও একটি রান্নার পর্বে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। আজকে নিয়ে হাজির হয়েছি অসাধারণ স্বাদের একটা নুডলসের রেসিপি নিয়ে, যেটা বাচ্চাদের তো পছন্দ হবেই, তার সাথে সাথে আমরা বড়রাও কিন্তু অনায়াসে এই রেসিপিটা খেতে পারি। আর বাচ্চাদেরকেও আটার নুডলস হিসেবে এই নুডলসের রেসিপিটা পরিবেশন করা যেতে পারে। এই নুডলসটা বাড়িতেই তৈরি, খেতে ভীষণ ভালো হয়ে থাকে। তাহলে ভিডিওটা শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে বলে নিই, যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওটা শুরু করলাম। রেসিপিটা তৈরির জন্য নিয়েছি একটা বড় সাইজের পাত্র, আর তাতে দিলাম মোটামুটি 4টে রুটি তৈরি হবে এই রকম আটা, আর অল্প একটু লবণ আর অল্প অল্প জল দিয়ে এবার আটার ডোটা তৈরি করে নিতে হবে। আমরা রুটি করার জন্য যেরকম আটা তৈরি করে থাকি বা আটার ডো তৈরি করে থাকি, একইভাবে আটার ডোটা তৈরি করব, কারণ এক্ষেত্রে আমরা রুটি তৈরি করছি। আটার ডো তৈরি করা নিয়ে খুব একটা বেশি কিছু বললাম না বা ভিডিওটাও বেশি বাড়ালাম না, কারণ কম বেশি আমরা রুটি প্রত্যেকেই প্রতিদিন তৈরি করে থাকি, তাই এটা আমাদের সকলেরই জানা। এবার ডোটা থেকে একটু লেচি কেটে নেব। লেচি কাটার আগে আমি ডোটাকে একটু লম্বাটে মানে সিলিন্ড্রিক্যাল একটু শেপ দিয়ে নিচ্ছি, তাতে করে লেচি কাটতে সুবিধে হয়। তবে এটা টোটালি অপশনাল, আপনাদের কাছে যদি যেটা সুবিধে মনে হবে আপনারা সেরকমভাবেই লেচি কেটে নেবেন। মোটামুটি 4টে সমান সাইজের লেচি আমি এক্ষেত্রে কাটার চেষ্টা করছি। লেচিগুলোর সাইজ বেশ একটু বড়ই রেখেছি। একইভাবে লেচিগুলো কেটে নেওয়ার পর লেচিগুলোকে পাকিয়ে নিলাম। এবার একইভাবে সমস্ত লেচিগুলোকে পাকিয়ে নিয়ে ফিরে এলাম। এবার লেচিগুলোকে বেলে নেওয়ার পালা। তার জন্য বেলন চাকি নিয়েছি। প্রথমে আটার লেচিটাকে শুকনো আটাতে একটু কোট করে নিয়ে তারপর বেলনের সাহায্যে বেলে নেব। সাধারণ রুটি তৈরি করি আমরা যেরকম, খুব মোটা বা খুব পাতলা না, মোটামুটি পাতলার দিকে, তবে মোটা তো একেবারেই নয়, সেই রকম আমি রুটি করার চেষ্টা করছি। রুটিগুলো সাইজে, যেহেতু আটার লেচিটা একটু বড়, তাই রুটিগুলো সাইজে বেশ একটু বড়ই হবে। মোটামুটি দেখিয়ে দিচ্ছি কীরকম থিকনেস আমি রেখেছি। বেশ পাতলার দিকে রুটিগুলো বেলে নিয়েছি। এবার একইভাবে সমস্ত রুটিগুলো তৈরি করে নিয়ে ফিরে এলাম। এবার রুটিগুলোকে রান্না করে নেব, মানে রুটিগুলোকে একটু সেদ্ধ করে নেব। তার জন্য কড়াতে বেশ খানিকটা জল দিলাম। মোটামুটি গ্লাস 2 মতন আমি এক্ষেত্রে জল ব্যবহার করেছি। জলের ওপরে দিলাম 1 চামচের মতো সাদা তেল। তেলটার মধ্যে জল ছড়িয়ে দিয়ে এবার রুটিগুলোকে জলের মধ্যে দিয়ে দেব। মোটামুটি জলটাতে যখন ফুট উঠবে তখন রুটিগুলোকে জলে দিয়ে দিলেই তৈরি হয়ে যাবে। নুডলসটা তৈরি করার জন্য আগে রুটিগুলোকে তৈরি করে নিয়ে একটু সেদ্ধ করে নেওয়ার প্রয়োজন। দেখে বুঝতে পারবেন যে রুটিগুলো সেদ্ধ হওয়ার পর একটু আকারে বড়ও হয়ে যাবে। এখন মোটামুটি রুটিটা সেদ্ধ হয়ে গেছে, এই পর্যায়ে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমি একটু খুন্তির সাহায্যে নাড়ানোর চেষ্টা করেছি, যেটা আমি ভুল করেছি, তাই আপনারা এই ভুলটা করবেন না। রুটিগুলোকে সেদ্ধ হওয়ার পর কোনো হাতার সাহায্যে একটু তোলার চেষ্টা করবেন। আমি খুন্তির সাহায্যে তোলার চেষ্টা করেছিলাম বলে, যেহেতু খুব নরম হয়ে থাকে তাই ছিঁড়ে গিয়েছে। আপনাদের সাথে এই প্রবলেমটা একটু শেয়ার করে নিলাম, তাই সেদ্ধ করে তোলার সময় একটু খেয়াল রাখবেন। এবার রুটিগুলোকে যেমন করে আমি পাকাচ্ছি ঠিক সেই রকমভাবে পাকিয়ে নিয়ে কেটে নেওয়ার পালা। যতটা সরু করে করে কাটা হবে নুডলসগুলো দেখতে ততটাই সুন্দর হবে। আমি খুব একটা সরু করে কাটতে পারিনি, আমার ছুরিটাই একটু ধার কম আছে সেই কারণে, তবে আপনারা চেষ্টা করবেন যতটা সরু করে কাটা যায়। এবার ওই পাকানো অংশটা একটু খুলে নিলেই দেখুন নুডলসের মতো দেখতে লাগছে। এটা খাওয়া একদমই অস্বাস্থ্যকর নয়, যেহেতু আটা দিয়ে তৈরি তাই স্বাস্থ্যকর তো বটেই। তার সাথে সাথে বাচ্চারা রেগুলার যে নুডলস খেয়ে থাকে বা নুডলস খাওয়ার জন্য বায়না করে থাকে, সেই নুডলস না দিয়ে এইভাবে বাড়িতে তৈরি করে রুটি দিয়ে তৈরি করে নুডলস কিন্তু ওদেরকে অনায়াসে দেওয়া যেতে পারে। একইভাবে সমস্ত নুডলসগুলো আমি কেটে নিয়ে একবার দেখিয়ে দিলাম। এবার নুডলসটা রান্না করে নেওয়ার পালা। নুডলসটা রান্না করার জন্য একটা কড়া বসিয়েছি, তাতে 2 চামচের মতো সাদা তেল দিলাম, আর দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজটা কুচি করে একটু হাতে করে ঘষে নিয়ে খুলে
পেঁয়াজটা তেলের ওপর দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে নেব। কোনো সবজিপাতি খুব বেশি ভাজা হবে না। পেঁয়াজটা একটু নরম হয়ে এলে তার ওপরে দিলাম 1 কাপ মতন গাজরের কুচি, 1 কাপ মতো বিনসের কুচি, আর নিয়েছি 1 কাপ ক্যাপসিকামের কুচি। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু হাই ফ্লেমে রেখেছি, কারণ মিডিয়াম টু হাই ফ্লেমে রেখেই সবজিপাতিগুলোকে একটু রান্না করে নেব। এবার সবজিপাতিগুলো অল্প একটু নরম হওয়ার জন্য দিলাম স্বাদ অনুযায়ী লবণ। নুডলসে কিন্তু আলাদা করে আর লবণ ব্যবহার করছি না, কারণ রুটিটা তৈরির সময় আমি নুনের ব্যবহার করেছিলাম। মিনিট খানেক চাপা দিয়ে রেখেছিলাম, তাতে করে সবজিটা অল্প একটু নরম হয়ে গেছে। তবে খুব বেশি নেতিয়ে পড়বে এরকম করে সবজিটা ভাজবো না, কারণ নুডলসে সবজির ক্রাঞ্চটা বজায় থাকবে, সেটা খেতেই বেশি ভালো লাগে। অল্প একটু টমেটোর কুচি, টমেটোর বীজের অংশটা বাদ দিয়ে শুধুমাত্র চামড়ার অংশটা আমি এক্ষেত্রে ব্যবহার করেছি। আর দিলাম অল্প একটু কাঁচা লঙ্কার কুচি। মশলার মধ্যে দিয়েছি ছোট চা চামচের হাফ চামচ নুডলসের মশলা, আর হাফ চামচের মতো দিয়েছি গোলমরিচের গুঁড়ো। চা চামচের হাফ চামচ দিলাম সয়া সস, চা চামচের হাফ চামচ দিলাম চিলি সস, আর 1 চামচের মতো দিলাম টমেটো কেচাপ বা টমেটো সস। সমস্ত সস আর মশলাপাতিগুলো ভালো করে সবজিপাতির সাথে মিশিয়ে নিয়ে এবার নুডলসটাকে যোগ করব। নুডলসটা যোগ করে দিয়ে 2 হাতের সাহায্যে নুডলসটাকে সবজি এবং মশলাপাতির সাথে একটু মিশিয়ে নেব। 1 হাতের সাহায্যে মেশাতে গেলে একটু অসুবিধে হতে পারে, তাতে করে একটু কেটে যেতে পারে নুডলসগুলো, কিন্তু 2 হাতের সাহায্যে করলে খুব সহজেই এটা হয়ে যাবে। যেমন রেস্টুরেন্টে 2 হাতের সাহায্যে মশলাপাতির সাথে নুডলসটা মেশাই, ঠিক সেইভাবে। নুডলসটা মোটামুটি আমাদের রান্না হয়ে গেছে, সব সবজিপাতি এবং মশলার সাথে নুডলস মেশানো হয়ে গেছে। একদম শেষে গ্যাসের ফ্লেম অফ করে দিলাম 1 চামচের মতন পাতিলেবুর রস। এবার টেস্ট করার পালা। কেমন হয়েছে আজকের রেসিপি আপনারাই বলবেন। আপনারা তা আমাকে একটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে ভিডিওটাতে একটা লাইক করবেন, অনেক ভিডিওটা শেয়ার করবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য কোনো একটা রেসিপি পর্বে। ততক্ষণের জন্য ভালো থাকবেন।